ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। রব বলেন, কোন ব্যক্তি যদি আমার কাছে আমার আযাবের ভয়ে, আমার জাহান্নামের ভয়ে, কবরের শাস্তির ভয়ে মাফ চাই, মাফ করাইতে পারে, রব বলেন ওই ব্যক্তিকে আমি আল্লাহ কমপক্ষে 2টা জান্নাতের মালিক বানাই দিব, আমার কোনো কমতি হবে না। আব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। রব্বুল আলামিন বলেন, আমি যত মাখলুক বানাইছি সমস্ত মাখলুক তাদের নিজ নিজ ভাষায় আল্লাহ পাকের তাসবিহ তাহলিলাত পাঠ করে। রব্বুল আলামিন বলেন, আমার ইবাদতের জন্য ফেরেশতা তো কম বানাই নাই। রব্বুল আলামিন বলেন, আমার গোলামি করার জন্য মাখলুক তো কম বানাই নাই, কিন্তু আমার ফেরেশতা, আমার হাইওয়ান জানোয়ার মাখলুকাত এইগুলি আমাকে চিনতে পারে না। এই জন্য আমি মানুষ বানাইছি, যেই মানুষ গিয়া আমাকে চিনবে, আমার ক্ষমতা বুঝবে, আমার সাথে প্রেম করবে। প্রেম করলে রব্বুল আলামিন বলেন, একটা প্রেমিকার প্রেমের পদের ভিতরে যেমন প্রেমের নিগুড় তথ্য থাকে, রব্বুল আলামিন বলেন একটা মানুষ যখন আমার নাফরমানি করে, নাফরমানি করার পরে আমার ক্ষমতাকে ভয় পাই, আমার শক্তিকে ভয় পাই, আমার জাহান্নামকে ভয় পাই, আমার কবরকে ভয় পাই, ওগো মালিক গুনাহ করেছি, দূরে সইরা গেছি, না না আবার তোমার কাছে সারেন্ডার হয়ে গেলাম। রব্বুল আলামিন বলেন, এই মানুষটা এইভাবে আত্মসমর্পণ করার পরে আমি আল্লাহ ওই মানুষটাকে ফেরেশতার চাইতে দামি বানাই দিই। সুবহানাল্লাহ। উদাহরণ দিলে বুঝবেন। আপনার 2টা ছেলে, একটা খুবই ভালো, পেয়েছে তো গোল্ডেন প্লাস, জিতছে তো গোল্ডেন প্লাস, এসেছে তো গোল্ডেন প্লাস, স্বর্ণ পদক পাইছে। ভালো না মন্দ ছেলেটা? খুব ভালো, আদবে আখলাকে সব দিক দিয়ে ভালো, এলাকার সমস্ত মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ। এই বাবার আরেকটা ছেলে আছে, ওই ছেলেটা খুবই দুষ্ট। যদি বলে কোচিংয়ে যাও, সে যায় টিভির কাছে, যদি বলে বাড়িতে যাও, সে যায় গাজার আসরে, যদি বলে মুরব্বিদেরকে সালাম দিবা, মুরব্বিরকে দেখলে গাল দেয়, মানে এক কথায় সব উল্টাপাল্টা। এই ছেলের কারণে বাপ মার শান্তি বেশি না যন্ত্রণা বেশি। এর কারণে বাপ মা এলাকায় মুখ দেখাইতে পারে না। হায় রে হায়, খালি অভিযোগ আর বিচার আর বিচার। হঠাৎ করে এক রাতে এই ছেলেটা গিয়া বাবার পা 2টা জড়াইয়া ধরে এইভাবে ঢেকুর পরে কাঁদতেছে, বাবা মাফ করে দেন, আজকের পরে কোনো অন্যায় করব না, আমি ভালো হয়ে গেছি। বুঝে থাকলে বলুন তো, তখন বাবা মাফ করবে কি করবে না? বলেন, করবে কি করবে না? শুধু মাফ করবে। বাবার কলিজা ঠান্ডা না গরম? ঠান্ডা না গরম? পরের দিন সকালবেলায় 2 ছেলে একসাথে বাইনা ধরছে, আমরা দুজন তাড়াইল যাব। বাবা 2 ছেলেকে নিয়ে তাড়াইল বাজারে গেছে। যেই ছেলেটা ভদ্র, সেই ছেলেটা বুঝে যে বাবার পকেটটা খালি, তেমন বড় কিছু বাইনা ধরা যাবে না, সামথিং 100-150 টাকার ভিতরেই তার আশা পূরণ। যেই ছেলেটা মাত্র রাত্রিবেলা তওবা করে বাপের মনটা খুশি করছে, বাজারে গিয়ে বলছে, বাবা আমার একটা সাইকেল কিনে দেন, দাম 10,000 15,000 টাকা। বাবার পকেটে আছে মাত্র 2,000 টাকা। বুঝে থাকলে বলুন তো, বাবা তখন কর্জা করে হলেও, ঋণ করে হলেও, বাকিতে হলেও সেই ছেলের আশা পূরণ করবে কি করবে না? কারণ একদিন আগে ওই ছেলের 2 টাকা দেয় না, পরের দিন সেই ছেলের জন্য 13,000 টাকা ঋণ কইরা 15,000 টাকা দিয়ে সাইকেল কিনে দেয়। কারণ একদিন আগেও বাবার মন তার প্রতি অসন্তুষ্ট ছিল, রাতের বেলায় তওবা করে বাবাকে সন্তুষ্ট করছে। বাবা বলে, এই সন্তান, আমাকে তুই সন্তুষ্ট করেছিস, পকেট খালি কি হয়েছে, তোর জন্য আমি আমার জীবন উজাড় করে দেব। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঠিক তেমনি ভাবে বান্দা যখন বলে, মাই বিওয়ার মা বাপ মেরি ভি तमाम, মাই বিওয়ার মা বাপ মেরি ভি तमाम, सब की सब हो तेरे ही लोंडी गुलाम, कर लिया तू ने वली बंदे हजार, मुझको भी अपना बना ले किरदगार।
বান্দা গুনাহ করছে, 20 বছর গুনাহ করছে, 30 বছর গুনাহ করছে, 40 বছর গুনাহ করছে, কোন এক রাতে রবের দরবারে আত্মসমর্পণ করছে, আল্লাহ এত গুনাহ করছি, গুনার খবর কিন্তু এলাকার মানুষ জানে না। মানুষ গুনাহ প্রকাশ্যে করে কম না গোপনে করে কম? বুঝেন নাই? আমি কমেন্টটা বললাম, মানুষ গুনাহ প্রকাশ্যে বেশি করে না গোপনে বেশি করে? হ্যাঁ, প্রকাশ্যে তো মুখ দিয়া আলতা পরে, আলতা খাঁটি মধু, প্রকাশ্যে মুখ দিয়ে খাঁটি মধু বের হয়, কিন্তু ভিতরে বিষ। এ জাতীয় মানুষ নাই, কথা কই না? মুখ দিয়া পরে মধু, মধু একবার টাটকা মধু, ফরমালিন মুক্ত মধু, কিন্তু ভিতরে বিষ আছে না নাই? আওয়াজ দেন রে। হুজুর ইমাম সাহেব পাইলে, হুজুর আসসালামু আলাইকুম, বসেন, এটা চা খান। হুজুর কম চা খাই না। বসেন না, অভ্যাস নাই। হুজুর বসেন, এদের হুজুরটা চা দে, চিকন সুগার একটা ফান দে। হুজুর ফান তো খাই না ভাই। আর খান নিমে জর্দানা খাইলেন, সমস্যা কি? মিষ্টি দুধ খান। ইমাম সাহেবরে আদর করলো না, ইমাম সাহেবরে কষ্ট দিল? আদর করছে না? আদর করছে, চিকন সুপারি দিয়ে পান খাওয়াইছে, মিষ্টি জর্দা দিয়ে কফি খাওয়াইছে। কিন্তু যে ইমাম সাহেব চলে গেছে, গল্প শুরু দেখছস নি? এলাকাতে এক এক বাড়িতে এক এক দিন কি খাওন না খায়। আর মসজিদের মেম্বারটা বইলেই খালি সুদের বিরুদ্ধে বয়ান, ঘুষের বিরুদ্ধে বয়ান, জুয়ার বিরুদ্ধে বয়ান, মাদকের বিরুদ্ধে বয়ান, পর্দার বিরুদ্ধে বা পর্দার বিরুদ্ধে বয়ান। দেখছস নি কত বড় সাহস! পারলে গিয়া তখন মিথ্যা মামলাও দিতে চাই। এ জাতীয় মুনাফিক মার্কা মানুষ আছে না নাই? এখানে নাই, এই এলাকাত নাই। আমি কইতাম না ভাই, কারণ যে রাস্তা দিয়ে আইছি এমনি আমার ভয় পাইতেছি। আসার সময় আমি ভয় পাইছি, যে রাস্তা আমি এই পুরা সিজনে 4-5 মাসের ভিতরে এমন রাস্তা পাইছি না। আসার সময় আমি ভয় পাইছি। আমার 2 ভাইকে আমাকে মোটরসাইকেল জায়গায় আনছে, তাও যাওয়ার সময় চিন্তা করতেছে যামু কেমনে। আবার যদি আবার কিছু কইয়া যায় সত্য কথা, তারপরে যদি আপনাদের কান্দে পরে আমরা যদি না যাইবার দেন, হ্যাঁ যাক, বুঝলে ভালো, না বুঝলে বেশি ভালো। রবের কুদরত হলো, বান্দা গুনাহ করছিস, আমি তো দয়া মায়া 100 ভাগকে 1 ভাগ কুল মাখলুকাতের ভিতরে দিয়েছি, মাত্র 1 ভাগ দিয়েছি। 1 ভাগের জাররা থেকে জাররা পরিমাণ 1 ভাগ মহব্বত পায়া। মুরগি তার বাচ্চাকে আগুনে ফেলে না, মুরগি তার বাচ্চাকে কাক চিলের সামনে দেয় না, কুকুর তার বাচ্চাকে পানিতে ফেলতে দেয় না। যেই কুকুর মা বাবার কোনো পরিচয় নাই, সন্তানের কোনো পরিচয় নাই, সেই কুকুরের বাচ্চাকে যদি কেউ পানিতে ফেলে হত্যাও করে, তারপরেও সেই নিহত বাচ্চার জন্য কুকুর ইউনো অফিসে গিয়ে মামলাও করে। বাংলাদেশে মামলাও হয়, হয় কি হয় না? একটু ভালোবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাকে 99 ভাগ মহব্বত করি। একটা জানোয়ার যেমন জাররা পরিমাণ মহব্বত আর ভালোবাসার কারণে তার সন্তানকে আগুনে ফেলতে চাই না, রব্বুল আলামিন বলেন 99 ভাগ তোমাদের জন্য দয়া মায়া রেখে দিলাম। যখনই মনে চাইবে আমার কাছে তোমরা মাফি চাইবে, রব বলেন যেই ব্যক্তি আমার কাছে মাফ চাইলো, ওই ব্যক্তি সরাসরি আমার কাছে মাফ চাইলো। দুনিয়াতে যদি কোন নেতার কাছে আবদার করতে হয়, ভায়া লাগে, মধ্যস্থতা লাগে, রব্বুল আলামিন বলেন না না, আমার কাছে শুধু চাইবা। তুমি যেখানেই থাকো না কেন, যে ভাষারই মানুষ হও না কেন, তুমি যে কোয়ালিটির মানুষ হও না কেন, রব বলেন তোমার আবদার আমাকে দিবা, তোমার মাগফিরাতের দরখাস্ত আমার কাছে করবা। রব বলেন যদি আমাকে তুমি সন্তুষ্ট করতে পারো, আমি আল্লাহ শুধু তোমাকে মাফ করব না, মরণের সঙ্গে সঙ্গে আমি আল্লাহ কম পক্ষে তোমাকে 2টা জান্নাতের মালিক বানিয়ে দিব। সুবহানাল্লাহ। কয়টা জান্নাত? কয়টা? কম পক্ষে কয়টা? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান
আলা রাব্বিকুমা তুকাযযিবান। রব বলেন কোন ব্যক্তি যদি আমার কাছে আমার আযাবের ভয়ে, আমার জাহান্নামের ভয়ে, কবরের শাস্তির ভয়ে মাফ চাই, মাফ করাইতে পারে, রব বলেন ওই ব্যক্তিকে আমি আল্লাহ কমপক্ষে 2টা জান্নাতের মালিক বানাই দিব, আমার কোনো কমতি হবে না। আল্লাহর মনে বাজেটে কাটতে আসবো, আমেরিকার থেকে আনতে হইব, ভারত থেকে আনতে হইব, চায়নার থেকে আনতে হইব। হ্যাঁ, আল্লাহ বলেন বান্দা গুনাহ তো হবেই রে মানুষ, তবে গুনাহ জমায় রাখা যাবে না। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم রব্বুল আলামিন বলেন যারা প্রকাশ্যে গুনাহ করে, অশ্লীলতা করে, গুনাহ করতে করতে নিজেকে জালিম বানিয়ে ফেলছে, রব্বুল আলামিন বলেন বান্দা এই পরিমাণ নাফরমানি তুমি করেছো, এই পরিমাণ গুনাহ তুমি করেছো, হয়তো তোমার গুনাহ আসমান পর্যন্ত চলে গেছে, হয়তো তোমার গুনাহ সাগরের ফেনার চেয়ে বেশি হয়ে গেছে। ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমরা এমন গুনাহ করি যেই গুনার খবর আমার বাবাও জানে না, যেই গুনার খবর আমার স্ত্রী সন্তানও জানে না, ঠিক না বেঠিক? গোপনে গোপনে রাতের অন্ধকারে এমন গুনাহ করি যেই গুনার খবর আমার স্ত্রীও জানে না। রাতের বেলায় কোন দোকানে গিয়া তাস খেলছি, দুনিয়ার সবাইকে ফাঁকি দিছি, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না, ঠিক না বেটি? আমি কোন বন জঙ্গলে গিয়া গাদার পটে আড্ডা দিয়েছি, রব বলেন দুনিয়ার সবার চোখ ফাঁকি দিতে পারবা, কিন্তু আমার চোখ ফাঁকি দিতে পারবা না। আমি কোন দোকানে গিয়া মদের আড্ডায় বসছি, আমি কোন জায়গায় গিয়া আমি গুনাহ করছি, রব বলেন রাতের আধারে একবারে কম্বল কাঁথার নিচে তুমি শুইয়া শুইয়া একা একা গুনাহ করছো, কানের ভিতরে হেডফোনটা লাগায় গুনাহ করছো, তোমার পাশে তোমার স্ত্রী সন্তান আছে, তারাও জানে না। রব্বুল আলামিন বলেন দুনিয়ার সবাইকে ফাঁকি দিতে পারবা, কিন্তু আমি আল্লাহকে ফাঁকি দিতে পারবো না। এই ভয় অন্তরে রাখা যায়, এই ভয় থাকলে মানুষ গুনাহ করতে পারে পারে আজকে জোহর নামাজে লোক সংখ্যা বেশি হয়েছে না, আগামীকালকে জুমাতে বেশি হইব? হ্যাঁ, এই যে প্যান্ডেলে বসে বয়ান শুনতেছেন, হতে পারে এমন মানুষ আছে যারা এশা পড়ে নাই, হতে পারে, আছে না নাই? নিজেকে প্রশ্ন করেন কি পরিমাণ নিমক খারাপ, কি পরিমাণ নিমক খারাপ। আপনার ঘরে আপনার স্ত্রী আছে, সন্তান আছে, ঘরটা আপনার স্ত্রী সন্তানের বরণ পোষণ সব কিছুর দায়িত্ব আপনার কাঁধে, ঠিক না? দেশে করেন বিদেশে করেন, ঋণ করেন আর কৃষি কাজ করেন, যেভাবেই পারেন স্ত্রী সন্তানের বরণ পোষণ আপনাকে দিতেই হবে। এত কষ্ট করে বরণ পোষণ দেন, বাসায় গিয়া শুনলেন নাউযুবিল্লাহ, কথার কথা উদাহরণ দিচ্ছি শুধু বোঝার জন্য, উদাহরণটা জাস্ট উদাহরণ, গিয়া শুনলেন আপনার স্ত্রী অন্য কারো সাথে পরকীয়া করে, আপনি খুশি না বেজার? বুঝেন নাই? আপনার স্ত্রী আরেকজনের সাথে কথা কয়, সম্পর্ক আছে, আপনার বয়স যদি 80ও থাকে, বুড়ির বয়স যদি 79ও হয়, 80 বছরের বুড়াও কি মানব? তোর জন্য আমি আমার জীবন সব শেষ করছি, শেষ বসে গিয়ে তুই আরেক মানুষের সাথে কথা করছিস, তোর মতন জাহান্নামী বুড়ি আমার বড় দরকার নেই। বলবে কি বলবে না? কারণ আমি সব তোকে দেই, আমি তোকে ভালোবাসি আর তুই আমাকে ভালোবাসিস, আমি তোমাকে এত ভালোবাসি, আমি অন্য কাউকে দ্বিতীয় হিসাবে চয়েস করলাম না, আমি তোমার সব আশা পূরণ করলাম, তাহলে তুমি কেন আমার ভালোবাসার ভিতরে আরেকজনকে জায়গা দিলা? সহ্য কেউ করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা
فسواك فعدلك في أي صورة ما شاء ركبك আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম, যেখানে যেই অঙ্গ দেওয়ার দরকার তাও তোমাকে দিলাম। ও দুনিয়ার মানুষ, তোমাকে আমি আল্লাহ এত নাজ ও নিয়ামত দিয়ে তোমাকে লালন পালন করতেছি। আমার মাত্র অর্ডার, দৈনিক 5 বার আমার ডাকে তোমরা সাড়া দিবা, হারাম থেকে বিরত থাকবা, মাত্র কয়েকটা কাজ করবা, দৈনিক 5 বার আমার দরবারে সাড়া দিবা আর হারাম থেকে বেঁচে থাকবা। এরপরে যদি কোনো গুনাহ হয়ে যায় ইস্তিগফার করবা। এতটুকু যদি করতে পারো, রব বলেন আমি সন্তুষ্ট। কিন্তু তা না কইরা আমি আল্লাহ তোমাকে দৈনিক 5 বার ডাকতেছি, তুমি ফজরে আসলা না। আল্লাহ পাক রব্বুল আলামিন জোহরে ডাকে, জোহরেও গেলাম না, আসরেও গেলাম না, মাগরিবেও গেলাম না, এশাতেও গেলাম না, একদিন গেলাম না, 2 দিন গেলাম না, এইভাবে 6 দিন পর্যন্ত গেলাম না। কেবলমাত্র জুমার দিন জুমার নামাজে গিয়ে হাজির হয়ে গেলাম। একবার চিন্তা করুন তো, আমার স্ত্রী আমাকে বাদ দিয়া অন্য কারোর সাথে একটু কথা বললে আমি তাকে তালাক দিয়ে দেই। আমি যদি অফিসে 1 দিন 2 দিন 3 দিন না যাই, আমার চাকরি শেষ হয়ে যায়। আমার আল্লাহ দৈনিক 5 বার আমাকে ডাকে, 1 সপ্তাহের ভিতরে 34 বার আল্লাহ তাকে সাড়া দিলাম না। কেবলমাত্র 2 রাকাত নামাজ ইমামের পিছনে জুমাতে গিয়ে হাজির হইলাম। যখন জুমা পড়ে বাসায় চলে যাই, আমার আল্লাহ রিজিক বন্ধ করে দেয় নাই, আমার আল্লাহ দুনিয়ার আলো বাতাস বন্ধ করে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এত নাফরমানি করার পরেও আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি, ও দুনিয়ার নাফরমানেরা, তারপরেও তোমরা কোন দরবারে দৌড়াও? কোথায় যাও? আসো আমার কাছে, আসো আমার কাছে, আসো, মাফ চাও, মাফ চাও। গুনায় জর্জরিত, জর্জরিত, গুনায় জর্জরিত। গুনাহ 2 প্রকার, একটা হলো হুকুকুল ইবাদ আর একটা হলো হুকুকুল্লাহ, আর একটা হুকুকুন নফস আছে, ওটা এখন বলার সুযোগ নেই। হুকুকুল ইবাদ হলো কোনো মানুষের হক নষ্ট করা, কোনো মানুষের, বলেন এই আওয়াজ দিবেন, হুকুকুল ইবাদ মানে কোনো মানুষের হক নষ্ট করা, কোনো মানুষের হক নষ্ট করা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করতেন, আতাদরুনা মানিল মুফলিস? সাহাবারা, তোমরা কি জানো সবচেয়ে গরিব কোন লোকটা? সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যার মাল সম্পদ নাই, টাকা পয়সা নাই, সেই তো গরিব। ঠিক না? ঠিক না? আর আমাদের ভাষায় আমরা মনে করি যার যাকাত দেওয়ার ক্ষমতা নাই, সদকা দেওয়ার ক্ষমতা নাই, কুরবানি দেওয়ার ক্ষমতা নাই, তারাই গরিব। এটা আমরা মনে করি না? আচ্ছা, খুব ভালো করে মাসআলা মনে রাখবেন। কোনো ব্যক্তি যদি অবৈধ ইনকাম করে, হারাম ইনকাম করতে করতে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায়, শরীয়তের দৃষ্টিতে এই লোকটা সবচেয়ে গরিব। বিভিন্ন এলাকাতে সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? সাদাবাজ আছে না নাই? টেন্ডারবাজ আছে না নাই? এইগুলি যদি নাও থাকে, অন্তত পক্ষে বোনের ওয়ারিশ ঠগানের মতন মানুষ অভাব নাই। কি বলেন? এইটা এই এলাকাতেও আছে, এই এলাকাতেও আছে। মনে করুন কোনো গুনাহ নাই, কিন্তু বইনের ওয়ারিশ ঠগানোর মতন মানুষ এই জমিনে এই এলাকাতেও আছে। হ্যাঁ, আচ্ছা, সব জায়গায় এটা আছে, সব জায়গায়। শুনেন শুনেন, সাহাবারা রাসূল জিজ্ঞাসা করছেন, বলো কে গরিব? সাহাবারা সহজ সরল উত্তর, হুজুর তার কোনো সম্পদ নেই। নবীজি বলেন, না রে, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি হাসরের দিন কে গরিব হবে? সাহাবারা বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। মুহতারাম হাজিরিন, একটা আদব, একটা সবক শিখেন। সাহাবারা, নবীজি যখনই সাহাবাদেরকে জিজ্ঞাসা করতেন এটা কি, সাহাবারা জানার পরেও বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। নবী এবং আল্লাহ সবচেয়ে বেশি জানে, বলেন না সুবহানাল্লাহ। জানার পরেও এভাবে উত্তর দিতেন। কারণ কি? নিজেকে সবসময়
রাসূলের সামনে ছোট হিসেবে পেশ করতেন। সুতরাং কিয়ামত পর্যন্ত নবীর ওয়ারিস কারা? উলামায়ে কেরাম না? নাইবে নবী উলামায়ে কেরাম না? বড় আশ্চর্য লাগে। ইমাম সাহেব হুজুর, মুফতি সাহেব, আলেম, উনার কাছে একজন মানুষ একটা মাসালা জিজ্ঞাসা করছে। ইমাম সাহেবের ডাইন বাম পাশে আরেকজন লোক বসে রয়েছে, মুসল্লি। মাসালা জিজ্ঞাসা করছে আরেক মুসল্লি ইমাম সাহেবরে। ইমাম সাহেব ফতোয়া দেওয়ার আগেই বাম পাশ থেকে হ্যাঁ ফতোয়া দেওয়ালা। এই জাতীয় ফাকনা মুসল্লি আছে না নাই? আছে না নাই? বেয়াদবি, বেয়াদবি। আর ফতোয়ার মূল উসুল হলো, প্রথম উসুল হলো আমি কিছু জানি না। যে সবচেয়ে বেশি জানে তার কাছে সবকিছু সুপর্দ করে দেওয়া। আপনি জবাব দেন, আপনি উত্তর দেন, আপনি উত্তর দেন। আর আমরা কি মনে করি? বলতে পারলেই আমি পণ্ডিত, আমি বেশি বলতে পারলেই আমাকে মানুষ মারহাবা দিবে, বাহবা দিবে। না ভাই, এটা ফতোয়ার উসুল নয়, এটা মাসআলার উসুল নয়, এটা আদব নয়, এটা শরীয়তের উসুল নয়। এ বুঝা আসছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবারা মনে করে একজন মানুষ আল্লাহ পাকের দরবারে হাজির হবে, বস্তা বস্তা নেকি নিয়ে হাজির হইবে। 5 ওয়াক্ত নামাজ তার আমলনামায় আছে, ইশরাক আওয়াবিন চাষ, তাহাজ্জুদের অভাব নাই। দৈনিক 70 রাকাত নামাজ পড়তো নফল, 100 রাকাত নামাজ পড়তো নফল। প্রতি সপ্তাহে কমপক্ষে একবার সালাতুত তাসবিহ আদায় করতো। এমন কোন জনকল্যাণমূলক কাজ নাই যে সে দুনিয়াতে করে নাই। প্রতি বছরে উমরা করত, আবার হজ করত সময়ে সময়ে। মসজিদে মাদ্রাসা কমপ্লেক্স তৈরি করছে, বিভিন্ন রাস্তাঘাটও নির্মাণ করছে। এক কথায় ট্রাকে ট্রাকে বস্তা বস্তা নেকি। এই নেকির দিকে তাকাইলে বোঝা যায় লোকটা জান্নাতি, কোনো সন্দেহ নাই। লোকটি রব্বুল আলামিনের সামনে যাবেন। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, ওগো মালিক, যেই লোকটি আপনার দরবারে দণ্ডায়মান, আমি একজন বাদী, আজকে আপনার কাছে একটা মামলা দায়ের করলাম। আল্লাহ, দুনিয়াতে অনেক আচার বিচার হয়েছে, দুনিয়াতে টাকার বিনিময়ে বিচার বিক্রি হইতো। মাত্র একটা বেনসনের সিগারেটের মাধ্যমে গ্রামের মাতাব্বররা বিচার পরিবর্তন করত। আল্লাহ, এই জন্য আমি হক বিচার পাই না। আজকে আমি বাদী, আল্লাহ, এই বিবাদের বিরুদ্ধে একটা মামলা করে দিলাম। আজকে তোমার কাছ থেকে আমি ইনসাফের বিচার চাই। এই জাতীয় মাতাব্বর আছে না নাই? আছে না নাই? আমি মাতাব্বরের বংশের ছেলে, এগুলো আমি বেশি জানি। আলহামদুলিল্লাহ, কেচ্ছেলাই কইয়া যারা আছে আলহামদুলিল্লাহ অনেকটাই দিছি। আলহামদুলিল্লাহ অনেকটাই দিছি। দেখবেন গ্রামের কি নোংরা কালচার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমার কি মামলা? তখন এই মেয়েটি বলবে, আল্লাহ, একই বাবার সন্তান ছিলাম, একই মায়ের পেট থেকে জন্ম নিয়েছিলাম। ওগো মালিক, আপনি কোরআনের ফয়সালা করে দিয়েছিলেন, একজন ছেলে বাবার কাছ থেকে যেই পরিমাণ সম্পদ পাবে, আমি মেয়ে হইয়া তার অর্ধেক সম্পদ পাবো। কোরআনের ফয়সালা। আল্লাহ, বাবার ইন্তেকালের পরে কত বছর চলে গিয়েছিল, আমি মরণ পর্যন্ত চেষ্টা করেছি, মালিক আমার পাওনা সে বুঝায় দেয় নাই। আল্লাহ, আমার এই পাওনা না বুঝাইয়া দিয়া আমাকে ঠকাইয়া অনেক বড় বড় মসজিদ মাদ্রাসা বানাইছে, রাস্তাঘাট বানাইছে, প্রতি বছর হজ করত, উমরা করত। আল্লাহ, আজকে তোমার দরবারে ইনসাফের বিচার চাই। পরিবর্তন হবে? বলেন না? আল্লাহর দরবারে বিচার পরিবর্তন করা সম্ভব না। যদি কয় যে আল্লাহ 10টা মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব তোমারে দেয়া দিব, মাফ করে দাও, দিবে তো? হ্যাঁ হ্যাঁ। ইয়াওয়াদুল মুজরিম লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি।
ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি কাল্লা কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওই দিন অপরাধীরা আল্লাহর দরবার থেকে বাঁচার জন্য, মুক্তি পাওয়ার জন্য দুনিয়ার সম্পদ দিতে চাইবে, স্ত্রী সন্তানের কথাও বলবে, বন্ধু বান্ধবের কথাও বলবে, নেতা কর্মীর কথাও বলবে, সমর্থকের কথাও বলবে। আল্লাহ দুনিয়ার যা ছিল সব দিয়ে দিলাম, আমাকে তুমি মুক্ত করে দাও। রব্বুল আলামিন বলেন কাল্লা কাল্লা, না না, এই দরবারে কোনো কিছু দিয়া বিচার বিক্রি করা হয় না। দুনিয়াতে বনের অরিশ ঠকাইছিলা, বনকে প্রাপ্য হক দেয় নাই। দুনিয়াতে অনেক আনন্দ ফুর্তি করছো, 700 টাকা দামের গজের অনেক দামি দামি জাপানি কাপড় পরছো, এমন দামি দামি জীবন যাপন করছো, এসি ঘুমাইছো, এসির গাড়ি নিয়ে চলছো, আবার অনেক রং তামসা করছো। কিন্তু তোমার বোন তার অধিকার নেওয়ার জন্য দুয়ারে দুয়ারে ঘুরছে। ও অধিকার আদায় করো না ও বান্দা। আজকে দুনিয়াতে এসির ভিতরে থাইকে আসো, আজকে তোমার পরিণাম কি? ইন্নাহা লাযা, ও জাহান্নামী, এই যে তোমার জন্য জ্বলন্ত আগুন, জ্বলন্ত আগুন, নাযাআতাল লিশ-শাওয়া, এই আগুনের ভিতরে পুরার সঙ্গে সঙ্গে, পড়ার সঙ্গে সঙ্গে তোমার শরীরের চামড়াটা কম পক্ষে পলকে 100 বার পরিবর্তন হয়ে যাবে। শাস্তি ভোগ করার ক্ষমতা আছে? আছে। কাল কি সকালে গিয়ে তাহলে বোনের হকটা আদায় করবেন, পারবেন ইনশাআল্লাহ? এই পারবেন? দেখি কে কে ইমানদার আছে। আল্লাহ কবুল করুন। মুহতারাম হাজিরিন, হাজার হাজার কোটি 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 উমরা তওয়াফ থাকবে, কিন্তু মানুষের হক নষ্ট করছেন। কসম আল্লাহর, কসম আল্লাহর, কসম আল্লাহর, আল্লাহর আদালত থেকে মুক্তি পাবেন না। বোন বলবে আল্লাহ আরো কিছু লোক আছে, শুধু ভাই একলা না। আর কে? আল্লাহ কি জানে না? আল্লাহ কি জানে না? আল্লাহ তো জানে, কিন্তু একটা কথা আছে, কাটা গায়ে লবণ সেটা। এমনি মার দিছে, মার দেওয়াতে কোমর ভেঙে গেছে, কেমন লাগছে মারটা, তার মানে কি? কাটা গায়ে লবণ সেটা না। আল্লাহ বলবে আর কে কে? বোন বলবে আল্লাহ কি বলবো, তুমি তো সব জানো। আমার ভাইয়ের সাথে আরো কিছু এলাকার মাতব্বর আছেন, বাংলা মাতব্বর, আতি নেতা, সাথী নেতা, ফাতি নেতা, 2 টাকার নেতা, 4 নেতা, একটা সিগারেটের নেতা, একটা আকিস বিড়ির নেতা। আছে না নাই? আছে না নাই? আরে বোন তার ওয়ারিসের জন্য আসছে ভাইয়ের কাছে, ভাই খুব অভাবী আছি, তোমার জামাইও মারা গেছে, ছোট ছোট ফলাফল নিয়ে আসি। বোনে কয় কি, সম্পদ কামাই করে দেখছস না তো? ভাইও জবাব দেই, সম্পদ কামাই করে দেখছস না তো জাতাটা কি লাগে? আমাদের মধ্যে কাজ করা কি জাতা লাগে দেখছস না তো? বড় করছি, লালন পালন করছি, বিয়া দিছি, কম করছি, আবার আছে সম্পদের লাইগা। এই জাতীয় বলনেওয়ালা এলাকাতে আছে না নাই? আছে না নাই? গড়ে গড়ে আছে, গড়ে 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 গড়ে। এটা কম নাই। কি কষ্ট লাগতেছে? মাথা ফুলতেছে যে হুজুর কইতে আনছি নিরা, খালি সব কাঁচা কাঁচা কথা কইতেছে। আমার কথাই কাঁচা, আসমানের উপরে জমিনের নিচের ওয়াজ আর কত শুনবেন মিয়া? শুনতে শুনতে অন্তর পিস্তা হয়ে গেছে, এসটা হয় না, সংশোধন হয় না। আগে ঘর ঠিক করেন, ব্যক্তি জীবন ঠিক করেন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। বোন গেছে ওয়ারিসের লেগা, ভাই তো দমক মারছে, তো ভাই যখন দমক পড়ছে যাবো কই? চাচাটার কাছে না? চাচাটার কাছে তো যাইবে, চাচাটার কাছে গেছে। চাচা দেখেন না কত কষ্টে আছি, তো চাচাও একই উত্তর। এই সম্পদ কামাইতে কত জাতা লাগে জানোস? গেলে ইনতে আরো কত নোংরা ভাষায় ব্যবহার করে। বোনরা কাঁদতে কাঁদতে চলে যায়। বাস এলাকার দরবার ডাকছে বোন, আরেকদিন দরবার বসবে।
এলাকার কয়েকজন নেতা মাতব্বর তারাও যাবে। শুনেন শুনেন শুনেন, আমার এলাকার কথা বলি। 2 বছর আগেও যেই মানুষগুলি আমি আমার 2 চোখ দিয়ে দেখছি, অটো চালাইছে, অটো ব্যান গাড়ি চালাইছে, এখন হেরা শার্ট প্যান্ট পইরা টাই পইরাও নেতা। আমি আমার এলাকার কথা বলতেছি। টিশান আমি একদিন আসতেছি, সিএনজিতে উঠছি, বাড়ি থেকে বাসায় আসবো, হঠাৎ করে দেখি এসে সামনে, কোথায় যাও ছোট ভাই? যে দাদা আমি অমুক নেতার অফিসে যাব, একটা মিটিং আছে। তোমার মিটিং আছে মানে? দাদা এখন তো রাজনীতির সাথে জড়াই গেছি, বুঝেন নাই? তো ওই সিএনজির ভিতরে আরেক লোক ছিল, খুব আত্মমর্যাদা সম্পন্ন ওই লোকটা। আমি এতটুকু স্টপ। ওই লোকটা তখন একটা উত্তর দিছে, ওই উত্তরটা শুনলে আপনাদের সবার কাছে হয়তো খারাপ লাগতে পারে। বাস্তব উত্তর দিছে, বলছে এখনো পর্যন্ত বয়রা গেছে না, এখনই নেতা। বুঝেন নাই? অটো চালাতে চালাতে আটফাইয়ের বয়রা গেছে না, এখনই নেতা। এই জাতীয় নেতা আছে না নাই? বাইক হইছে, দরবার ডাকছে, বোন তার অধিকার নিবে। বোন কি অন্যায় করতেছে না ন্যায় করতেছে? বাই তো মাথা শান্তি গরম, যে ভাবে ওইটার থমাই দিব। যারা যারা মাতব্বর নেতামি করে বা একটু কথাবার্তা বলে, সবার তো জানাটোনা আছে। গেছে বড় লিডারের কাছে, বড়রা কাছে ধরছি, গেতে শ্বাসটলো বইছি। আর শ্বাসটলো যায় কেমনে? উড়ে 7টার সময়, 7টার সময় উঠে নামাজও নাই, কিচ্ছু নাই। ওয়াশরুমে গিয়া মুখও পরিষ্কার করে না। যাওয়ার সময় কসলাইতে কসলাইতে 2 ফাইবার 2 জুতা ফানো দিয়ে যাইতে থাকে। রাস্তাঘাটে কোনো খেজুর গাছ থাকলে একটা ব্যাংকে কষ্টে কষ্টে শ্বাসটলে বসে অপেক্ষায় থাকে কেউ যদি আসে নাস্তা করাইতো। এই জাতীয় মানুষ আছে না না? হ্যাঁ, শুনেন শুনেন শুনেন, শুধু খালি মনে করি না যে হুজুর খালি আলেম ওয়াজ করতেছে। আলহামদুলিল্লাহ, আমরা দরবার, আমি দরবারও করি, বড় বড় নেতাদের সাথে দরবার আলহামদুলিল্লাহ করায়। সমাজ পরিবর্তন দরকার। তো বায়াকে কি করছে, চিন্তা করছে বড় লিডার যেটা ওইটারে আগে কি করতে বাস করতে গিয়ে দেখে বৈশা দিচ্ছে চাষটে। চাষা বিপদে পড়ে গেছে, কি কালকা দেখো দরবার জানেন না? কেয়ার দরবার, ওই যে বোন যাইবো। হ হ, এটা তো শুনছি, যাই পারতাম না। কিসে? ডায়াবেটিস আচ্ছা চাষা জান লাগবে, কয় সম্ভব না রে, ডায়াবেটিস। তখন বাইশটা কি করছে, মামু বার করছে, তেল তেল বের করছে। চাষা যায়ন গে পাড়া দেয়, বাকিটা দে আমনে। তখন শুরু ফাইটটা গেছে, তোরা কে আমার ছাড়বে, তোর বাপের সাথেও চলছি, মরণ পর্যন্ত তোর টানবি তো। আচ্ছা যা, তোর বই না আইলে আমার একটা ফোন দিস। দরবার শুরু হইল। বোন বলবে কি, এতিম বাচ্চাদেরকে নিয়ে জর্জর করে চোখ থেকে পানি বের হয় আর আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। এই দরবারের ভিতরে বসলো, সবাই মিলে একটা সুন্দর সমাধান দিলেই তো হয়। মনে রাখবেন একটি কথা, দুনিয়ার বাস্তব অবস্থা হলো ভাই বোন বলে যায়, কিন্তু বোন ভাই বলে না। বোন যদি 10 টাকা পায়, আপনি যদি বলেন সে বাইরে, বোন রে 2 টাকা দিলাম, বাকিটা মাফ করে দিয়ে আমি চলতে পারতাছি না। বিশ্বাস করেন, আপনি যদি বোনকে নিজের থেকে ডেকে এনে তাকে 10 টাকা 2 টাকাও তাকে বোঝায় দেন, বোন বলবে আমার এমন সাদের ভাই আর একটাও জমিনে নাই। ভাই তোমাকে সব দিয়ে দিলাম, যাও ভাই তুমি সুখে থাকো। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ভাই নিব খারাপ। যেই মাত্র দরবারে বসছে, বোন তার অধিকারের কথাও তুলে ধরছে। অসহায় এতিম বাচ্চাদেরকে নিয়ে বিধবা হইয়া চাচা জাডাদের কাছে আসছে অধিকার নেওয়ার জন্য। অধিকার দিবে দূরের কথা, এমন অশ্লীল ভাষায় গালমন্দ করে। 1 প্যাকেট বেনসন সিগারেট 1-2 হাজার টাকা, এইগুলির বিনিময়ে মাতব্বর বিক্রি হয়ে যায়, নেতা বিক্রি হয়ে যায়।
বিচারক বিক্রি হয়ে যায়। ওই মিটিং এর ভিতরে, দরবারের ভিতরে বোন তার অধিকার পাই না। বোনটা আবার যেভাবে খালি হাতে এসেছিল সেইভাবে খালি হাতে আসমানের মালিকের কাছে বলে, আল্লাহ আমি বিধবা, সন্তানগুলি এতিম, আল্লাহ দুনিয়ার কার কাছে বিচার পাইলাম না, তোমার কাছে ছেড়ে দিলাম। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ আমার এই ভাই শুধু অপরাধী না, যেই মাতব্বরগুলি বিচার করেছিল মাত্র 100 টাকা, 1000 টাকা, একটা সকাল বেলার নাস্তা, একটা বেনজেনের সিগারেট দিয়া বিচার বিক্রি করছে, হককে তারা ফয়সালা করে নাই। আল্লাহ ওই সমস্ত মাতব্বরগুলিকে এই ভাইয়ের সাথে বিবাদী বানায়া জাহান্নামে ফয়সালা করে দাও। আপনিও যাবেন ওটু তাপে জাহান্নামী। এই অভ্যাস বর্জন করুন। অভ্যাস কি করুন? বর্জন করুন। বোনের হক আদায় করবেন তো ইনশাআল্লাহ। মাসআলা শুনেন, বাবা মারা গেছে, মারা যাওয়ার পরে হক কি? তার রেখে যাওয়া সম্পদ থেকে আগে তার দাফন কাফন পরিপূর্ণ করেন। দাফন কাফন পরিপূর্ণ, এরপরে তার ঋণ থাকলে সম্পদ থেকে ঋণ শেষ করেন। ঋণ শেষ হওয়ার পরে যদি তার কোনো জায়েজ ওসিয়ত থাকে সেই ওসিয়তটা পূরণ করেন। পূরণ করার পরে যদি সম্পদ অবশিষ্ট থাকে, সামনের নামাজের ওয়াক্ত আসার আগেই ভাই বোন একসাথে মিলে সমবন্টন করে, কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী বন্টন করে পরের ওয়াক্তের নামাজে দাঁড়ায় যাও, আল্লাহ খুশি। কিন্তু বন্টন না করে নামাজে যাইবা, আল্লাহ তোমার নামাজ কবুল করবে না। হাজি 10 বছর 15 বছর 20 বছর হয়ে গেছে, বোনের হক দেও না। হজ করো, আবার হজ করে আইসা এখন সে মাটিতে নাই, এই গাছে গাছে নাচে, হাজি টুকু মিয়া টুকুরু, গাছে গাছে ফেস্টুনটা নয়, ব্যানারটা নয়, আবার প্রতি মাসে 3 দিনে নেশাবে যায়, পাইলে চিল্লাতে যায়, জীবন চিল্লার জায়গা, কিন্তু বোনের হক দেয় না। এই জাতীয় হাজি পরকালে আল্লাহর আদালতে জাহান্নামের নিকৃষ্ট কীট হবে, কোনো সন্দেহ নাই। এই জন্য মানুষের হক নষ্ট করবেন না। পারবেন ইনশাআল্লাহ? শুধু খালি এইটা ক্ষেতের আইল কাটতে কাটতে আপনারা বড় মানে হেলছেন। কয়টা কইমো জায়গা, একটু জায়গা, কয়েক ফুট জায়গা, 100 টাকা একটা রেন্ডি গাছ লাগাইছে। 5 বছর পরে এই রেন্ডি গাছটা 2-4 কাটা ছেয়ে গেছে, আছে না নাই? শুধু তার রেন্ডি গাছের গোড়াটার মালিক, হ্যাঁ, আর 1 ইঞ্চি মাটি তার নাই, কিন্তু চারপাশে যে পাখা ছাড়ছে, ডাইল ছাড়ছে, ফসল নষ্ট করলো কার? করেন না? মানুষের ফসল নষ্ট কইরা তুমি কোন চিপা গলি দিয়ে জান্নাতে যেতে চাও? কোন পীরের দরবারে গিয়া তুমি জান্নাতে যেতে চাও? অসম্ভব, অসম্ভব। বান্দার হক আল্লাহ মাফ করবে না, বান্দার হক মাফ করবে না। আপনি তো গাছ লাগাইছেন, কি বাহাদুরি, আবার গাছ আমার ক্ষতি হইতেছে আপনার গাছে, আমি তো ছাড়াইতেও পারতেছি না, কারণ গাছ কাটা বড় মারাত্মক মামলা, ঠিক না? আপনারা কইলে আবার কি করেন? বাহাদুরি করেন, ভালো গাছ ছাড়া এলা। আপনি আপনার আখেরাত নষ্ট করতেছেন, আখেরাত আখেরাত আখেরাত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله। অন্যায় হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, আমি আল্লাহর কাছে মাফি চাইব। কোন গুনাহ থেকে মাফ চাইব? শুধু যেই গুনাহটা আল্লাহর হকের সাথে সম্পৃক্ত। রব্বুল আলামিন বলেন, যদি বান্দার হক নষ্ট করো, তার হক আদায় করো। যদি আদায় করার ক্ষমতা তোমার না থাকে, তার কাছে গিয়া মাফ চাও। তার কাছ থেকে যদি মাফ না নিয়া আল্লাহর আদালতে যাও, দুনিয়ার কোনো পয়গম্বর তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। হবে না, হবে না বন্ধু। বড় মারাত্মক বিষয়, মারাত্মক বিষয়। আমরা অজান্তেই মানুষের হক নষ্ট করতেছি। দোকান থেকে বাকি নিছে, ভাই দে 5 তারিখ বেতন না ভাই দিলাম, ঠিক না? 5 তারিখ গেছে, 10 তারিখ যা, 15 তারিখ যা, 20 তারিখ যা, আয় না। এখন এই দোকানেও আসে না। হঠাৎ একদিন দোকানদারে ভাইছে, কি ভাই টাকাটা দিলা না? ভাই কি কমো, তোমার দোকান থেকে বাকি নেওয়ার পর থেকে যে অসুস্থতা শুরু হয়েছে ঘরের ভিতরে, কলেরা,
আমার ডায়রিয়া, তোমার ভাবির যক্কা, সন্তানের জ্বর, মানে দোকান থেকে বাকি নেওয়ার আগে তার ঘরে কোনো রোগী নেই, দোকান থেকে বাকি নেওয়ার পরে ঘর থেকে রোগী দূর হয় না। এই জাতীয় দোকান আছে না? নাই? আছে না? না কয়টা বলবো, কয়টা কম? হ্যাঁ, আহা, সর্বগায়ে ব্যথা, ওষুধ দিব কোথা? শুধু মাথার থেকে পাপ পর্যন্ত ইসলামী লেবাস, তাও তো নাই। বাটি চালান দিলেও তো ইসলামের কোনো লেবাস নাই।